আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। গাট্টি বস্তা গুল করা মানে বুঝতেই পারছো যে আমি ঢাকা চলে যাচ্ছি। কারণ গাট্টি বস্তা ২ বারই গুল করা হয়, যখন ঢাকা থেকে বাড়ি আসি আর বাড়ি থেকে যখন ঢাকা যাই। তো যাই হোক, ঢাকা শহরের যে অবস্থা আমার এবার মনে করো ১২টা বাজায় ছাড়ছে। কারণ আমি আসছি কিছুদিনের জন্য, বাট অনেক দিন থাকা হয়েছে। এটা একটা প্লাস পয়েন্ট, কিন্তু তার মধ্যেও প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, কিন্তু এর মাঝেও আমি একবার বের হইছি যে ভাবছি যে দেখি যাই, যদি রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলে আমি অবশ্যই চলে যাব। বাট রিশান আব্বু তো অফিসের কাজে আমাকে নিতে আসতে পারে নাই, তাই আমাকে এবার একাই যাইতে হয়েছে। তো যাই হোক, মা আমাকে আগাই দিছে, কিন্তু এর আগে একবার আমি গেছি, যাওয়ার পর দেখি গাড়ি ঘোড়া চলানো, যার কারণে আমার ফেরত আসতে হয়েছে। তো তারপর আমি এবার রওনা দেওয়ার পর ভাবলাম যে না যাই, এবার অনেক দেরি হয়ে যেত। আল্লাহর রহমতে গাড়ি ঘোড়া সব ভালোই ছিল। তো দুপুরবেলায় রওনা হয়ে গেছি, আমার ছেলেটার ঘুম ঘুম পাচ্ছিল। যাই হোক, ও রাস্তায় ঘুমাইতে ঘুমাইতেই গেছে। তো গ্রামের দৃশ্যগুলো দেখতে দেখতে যাইতেছিলাম, আসলে খুব খারাপ লাগতেছিল। এই সময়টা যে কতটা খারাপ লাগে একটা মেয়ে বুঝতে পারবে। যখন বাবার বাড়িতে আসে কি একটা আনন্দের ব্যাপার, আর যখন যায় মনটা একেবারে খারাপ হয়ে যায়। তো যাই হোক, কি আর করার, মেয়েদের মানে যেতেই হবে, কিছু করার নাই। তো তারপরও রাস্তাঘাটে এত পরিমাণ জ্যাম ছিল, কারণ গাড়ি ছাড়ছে। তো আর কি বলবো, এই ভিডিওগুলো অনেক আগের, ভাবছি কইরা রাখি, ফেসবুক যখন খুলবে তখন ভিডিওগুলো দিব। খুব খারাপ লাগতেছিল, কারণ আমি অনেক ভিডিওগুলো করছি, অনেক ভিডিওই আমার জমে গেছে। কিন্তু কি আর করার, ভাবছি যে না কইরা রাখি, পরবর্তীতে যখন খুলবে তখন নয় ছাড়বো, এই আর কি। কিন্তু কি একটা অবস্থায় গেল ঢাকা শহর, কি বলবো, কত মানুষ, মানে এগুলো মানে শুনলে অনেক খারাপ লাগে। অনেক ভিডিও দেখছি, দেখে অনেক খারাপ লাগছে। মানে এইগুলো নিয়ে কথা বললেও এখন ভয়ের ব্যাপার, কারণ এই ব্যাপারে যদি কিছু বলি দেখা যায় আরও কত প্রবলেম হবে। কিন্তু কি আর করা, তারপর অনেকে বলে বা অনেকে বলতে হবে, কিছু করার নাই। তো যাই হোক, তারপর বাসে উঠে গেলাম। আমার ছেলে মেয়ে, আমার মেয়েটা মানে মা দাঁড়ায় রয়েছে, বারবার ডাকতেছে নানু নানু বলে। এই জিনিসটা যে কতটা খারাপ লাগছে, মানে একটা বলে বোঝাতে পারবো না। এই সময়টা অনেক খারাপ লাগছে, কিন্তু বারবার আমার মেয়ে জান্নাতে তাকায় রয়েছে, কারণ পাশেই মা ছিল। যতক্ষণ বাসটা না ছাড়ছে ততক্ষণ মানে দাঁড়াইয়া ছিল আর কি মা। তো যাই হোক, কি আর করার, এই কষ্ট মুখে চাপা দিয়ে যাইতে হবে, মেয়ে বলে কথা। যার পরপরই ডিউটি শুরু, মেয়েদের জীবন এটাই এটাই ভাবতেছিলাম যে গিয়ে কোথায় থেকে কী করব, কোথায় থেকে কী করব না, কারণ অনেক দিনই ছিলাম না। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি দুইজনেই বৃদ্ধ, যতটুকু সম্ভব তারা কাজ করে, যতটুকু সম্ভব তারা করে, যতটুকু পারে করে। তো যাই হোক, যতটুকু করে আলহামদুলিল্লাহ, তাদের কাছে লাখ লাখ শুকুর, কারণ তারা করে বিদায় আমি কিছুদিনের জন্য বাবার বাড়িতে থাকতে পারি, ওইটাই আর কি। তার মধ্যে আমার বাচ্চা দুইটার রাস্তা খুনসুটি মারামারি করতে করতে যাইতেছে, আর এই যে আমিও খুব সুন্দর ভিউ নিতেছিলাম। চারপাশটা আকাশটা এত সুন্দর ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মাশাআল্লাহ অনেক বৃষ্টি হয়েছে। কিন্তু সারাটা রাস্তায় বক 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 করতে করতে আসছে, কারণ এরা সিনজিতে যখন ছিল তখন ঘুমায় ঘুমায় আসছে। তো যার কারণে এখানে এসে আর মানে ঘুমায় নাই, সারা রাস্তায় সজাগ ছিল। ভাবছি আমি একটু গাড়িতে একটু ঘুমাবো, আর কই থেকে ঘুম। আর মধ্যে অনেক বৃষ্টি আসতেছিল, ওরাও ভয় পাইতেছিল বৃষ্টি আসার কারণে, কারণ এই ফাঁকদা একটু পানি আসে, ওই ফাঁকদা পানি আসে। তো যাই হোক, এর মধ্যে আবার রিশানের আব্বু রাস্তায় এসে দাঁড়াই আসছিল গাড়ি থেকে নামার সাথে সাথেই, মানে মা মানে দুই বাচ্চাই পাগল পাগল করতেছিল বাবা বাবা বলে। তার বৃষ্টি হইতেছিল, কোনো রকম রিক্সা উঠে দেন বাড়িতে চলে আসি। তো আর কি আর বলবো, তো বাড়িতে আসছি, ভিডিওগুলা অনেক দেরিতেই হয়তো